হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 213 পাতার অঙ্ক সমাধান করব। এর আগে আমরা 1 থেকে 4 নম্বর সমাধান করেছি। আজকের পর্বে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া আছে? যে সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। 5 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? লোক সংখ্যা, সময় এবং আয়। 15 জন লোক 30 দিনে আয় করে 9,000 টাকা, 75 জন লোক 5 দিনে আয় করবে কত টাকা? তাহলে এটা আমরা সমস্যায় লিখে নিই, তারপরে সমাধান করব। 5 নম্বর অঙ্ক, পেজ আমাদের ওই একই 213, 5 নম্বর অঙ্ক। আচ্ছা, সমস্যাটা লিখে নিই। এটা যেটা দেওয়া আছে, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপরে সময় ব্র্যাকেটে দিন, তারপরে হচ্ছে আয় ব্র্যাকেটে টাকা। 15 জন লোক 30 জন লোক 30 দিন 9,000 টাকা আয় করছে। 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে? তাহলে সমস্যাটা লিখছি। 15 জন লোক 30 দিনে আয় করে 9,000 টাকা। 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে? এটা আমাদের প্রশ্ন। এটাকে আমরা সমাধান করবো। এবার এই কী নিয়মে করছি একবারে দেখো। লোক সংখ্যা যদি স্থির থাকে তাহলে সময় বাড়লে আয়ও বাড়বে, সময় কমলে আয় কমবে, তাহলে সরল সম্পর্ক আছে। আবার দেখো, সময় স্থির থাকলে লোক সংখ্যা বাড়লে লোক যদি বেশি হয় আয় বেশি হবে, লোক কমলে আয় কমবে, তাহলে দুটাই সরল সম্পর্কে আছে। তাহলে আমরা ভাষায় লিখতে পারি বা একবারে লিখে দিচ্ছি যে এখানে লোক সংখ্যা স্থির থাকলে সময় ও আয়ের মধ্যে সরল সম্পর্ক হয়ে গেল। আবার কি, এবার যদি সময় স্থির থাকে, সময় স্থির রেখে লোক সংখ্যা ও আয় এর মধ্যে, এটাও স্থির আমাদের সরল সম্পর্ক। সময় যদি স্থির থাকে, লোক বাড়লে আয় বাড়বে, লোক কমলে আয় কমবে, রেখে লোক সংখ্যা ও আয়ের মধ্যে সরল সম্পর্ক চলে আছে। তাহলে আমাদের ওই নিয়মের সমাধানে 15 জন লোক 30 দিনে আয় করে 9,000 টাকা। তাহলে একজন লোক 30 দিনে আয় করবে কম 9,000 ভাগ 15। এইবার কতজন? একজন লোক একদিনে আয় করবে, আরও কম আয় করবে, নিচে 15 30 দিয়ে, তাই না? তো আমরা এখানে কাটাকাটি করতে পারি বা এইভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নেই, পরে লাস্টে কাটাকাটি করতে পারি। এইবার আমাদের 75 জন লোক 5 দিন, তাই না? তাহলে আমরা বার করছি যে 75 জন লোক একদিনে বার করি আগে, তার 5 দিন। 75 জন লোক বেশি আয় করবে, এর 75 জন লোক 5 দিনে আর বেশি আয় করবে, 15 গুণ 30, তাই না? এর আমরা কাটাকাটি করবো। দেখো, এই 0 0 কাটি আগে, তারপরে দেখো কী করা যায়। 5 দিকে বলে 3, 5 3 15, 3 থেকে 9, এই 9 কাটা যাবে, তারপর কত? 100। তাহলে 100 আর 75 গুণ করলে কত হবে? 100 গুণন 75, এত টাকা, 2টা 0 হবে, 7,500 টাকা। কত আয় হবে? 7,500 টাকা। অতএব 75 জন লোক 5 দিনে 7,500 টাকা আয় করবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 5 নাম্বার। 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? যে লোক সংখ্যা জনে দেওয়া আছে, প্রতিদিন কাজ ঘন্টায় দেওয়া আছে, সময় হচ্ছে দিন। দেখো 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে আমাদের সেই কাজটি শেষ করতে পারছে 12 দিনে। এবার 16 জন লোক
16 দিনে কাজটি 60 জন লোক 16 দিনে সেই কাজটি শেষ করতে হলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে, এইভাবে দেওয়া আছে। এটাকে আমাদের গণিতের ভাষায় সমস্যাটি লিখতে গেলে এটাকে আমাদের ডান দিকে লিখতে হবে, এটাকে এদিকে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা প্রশ্নটা লিখে নেব বা সমস্যাটি লিখবো, তারপরে সমাধান করব। 6 নাম্বার 6 নাম্বার অঙ্ক যা আছে একটুকে নিই। হ্যাঁ, কী আছে? লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপরে প্রতিদিন কাজ ব্র্যাকেটে ঘন্টা, তারপরে সময় ব্র্যাকেটে দিন। তাহলে লোক সংখ্যা 50, প্রতিদিন কাজ 8 ঘন্টা করে, সময় লাগছে 12 দিন। লোক সংখ্যা হচ্ছে 60, এটা বার করতে হবে আমাদের, প্রতিদিন কাজ 16। সমস্যাটি লিখছি তাহলে আমাদের। পঞ্চাশ জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে। সেই কাজটি 60 জন লোক 16 দিনে শেষ করতে চাইলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন বা সমস্যা। এবার সমাধানে যাব। দেখো, সমাধানে গেলে আগে আমরা গণিতের ভাষায় সমস্যাটা লিখি, এটাকে দিয়ে নেবো, এটা লিখব। ভাষায় সমস্যাটি হলো বানানে কি? লোক সংখ্যা, তারপরে হচ্ছে প্রতিদিনের কাজ, এটা আমরা ডান দিকে রাখবো। সময় ব্র্যাকেটে দিন, তারপর প্রতিদিন কাজ ব্র্যাকেটে ঘন্টা। লোক সংখ্যা কত? 50 জন, সময় হচ্ছে 12 দিন, কাজ করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে। লোক সংখ্যা 60, সময় হচ্ছে আমাদের 16 দিন, প্রতিদিন কাজ করতে হবে কতটা, এটা বের করতে হবে, তাই না? তো দেখো, লোক সংখ্যা যদি স্থির রাখি তাহলে সময় বাড়লে, সময় যদি বেশি নিই আমরা তাহলে প্রতিদিন কাজ কম করতে হবে। সময় যদি কম নিই তাহলে প্রতিদিন বেশি কাজ করতে হবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। আবার সময় যদি স্থির রাখি, লোক সংখ্যা বাড়লে প্রতিদিন কাজ আমাদের কম করতে হবে। লোক সংখ্যা যদি কমে তাহলে আমাদের কাজ বেশি করতে হবে, তাহলে এক্ষেত্রেও ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। লোক সংখ্যা স্থির রেখে সময় বাড়ালে প্রতিদিন কাজ কম করতে হবে। সময় কমালে প্রতিদিন বেশি কাজ করতে হবে, তাই না? তাই সময় ও প্রতিদিন কাজ বিপরীত সম্পর্কে আছে। ঠিক একই রকমভাবে আমরা এটা করব যে সময় স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে প্রতিদিন কম কাজ করতে হয়, তাই না? যদি সময় স্থির রাখি, লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে প্রতিদিন অল্প করে কাজ করতে হবে।
হ্যাঁ, লোক সংখ্যা বাড়লে আর লোক সংখ্যা কমালে প্রতিদিন বেশি করে কাজ করতে হয়। সুতরাং লোক সংখ্যা ও প্রতিদিন কাজ পরস্পর বিপরীত সম্পর্কে আছে। তাহলে দুটাই বিপরীত সম্পর্ক হলো। তাহলে আমরা করছি, দেখো 50 জন লোক একটি কাজ 12 দিনে শেষ করতে হলে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয়, তাই না? 50 জন লোক 12 দিনে একটি কাজ শেষ করতে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, তাই না? এইবার 50 জন লোক একদিনে একটি কাজ শেষ করতে প্রতিদিন, দেখো 50 জন লোক যদি একদিনে কাজ শেষ করতে চায় তাহলে প্রতিদিন আরও বেশি কাজ করতে হবে। তাহলে 8 গুণ 12 ঘন্টা কাজ করতে হবে। দেখো 12 8 কত, 12 96, প্রতিদিন কি 96 করে ঘন্টা হয় নাকি? তাহলে এটা আমাদের বাস্তবে সম্ভবই না। 50 জন লোক একদিনে কাজটা করা সম্ভবই না, বোঝা গেল? দেখো 12 8 গুণ করলে কত, 96। একদিনে কি 96 ঘন্টা হয় নাকি? একদিনে হয় আমাদের 24 ঘন্টা, ঠিক আছে? তারপর দেখো একজন লোক একদিনে কাজটি শেষ করতে প্রতিদিন কাজ করতে আরও বেশি কাজ করতে হবে। তাহলে 8 গুণন 12 গুণন 50, তাহলে এত ঘন্টা কি দিনে হয় নাকি? ঠিক আছে, বোঝা গেল? তারপর দেখো আমাদের কী বলেছে যে 60 জন লোক 16 দিনে। তাহলে একজনের জায়গায় আমরা 60 জন লোক বার করব। 60 জন লোক একদিনে কাজটি শেষ করতে চাইলে, তাহলে এখানে একজন লোক ছিল এটা, তাহলে 60 জন লোক তাহলে কম কাজ করতে হবে। 8 গুণন 12 গুণন 50 ডিভাইডেড বাই 60। এবার 60 জন লোক কয়দিনে? 16 দিনে। তাহলে আরও কম ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে কত হবে? 8 গুণন 12 গুণন 50 নিচে 60 গুণন 16। আমরা কাটাকাটি করছি, দেখো 10 দিয়ে কাটা 2 শূন্য গেল। আচ্ছা 8 দুগুণে 16 2, এবার 2 6 12 6, 6 6 গেল 5। তাহলে অতএব প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে হয়ে গেল আমাদের 6 নম্বরের সমাধান। চলে যাচ্ছে আমরা 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে লোক সংখ্যা দেওয়া আছে, রাস্তার দৈর্ঘ্য কিলোমিটারে দেওয়া আছে, সময় হচ্ছে সময় দিনে দেওয়া আছে। তো দেখো আমাদের কী সমস্যা করা যায়? যে 40 জন লোক, হ্যাঁ, 8 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তা সারাই করতে সময় লাগে 12 দিন। হ্যাঁ, এইবার 12 কিলোমিটার রাস্তা 6 দিনে সারাই করতে কতজন লোক লাগবে? আমাদের এটা এদিকে আছে, এটা আমাদের এদিকে নিব, ঠিক আছে? করছি। সাত নম্বর অঙ্ক। আগে আমরা টুকে নিয়ে যাওয়া আছে, তাই লোক সংখ্যা ব্র্যাকেটে জন, রাস্তার দৈর্ঘ্য ব্র্যাকেটে কিলোমিটার বা কিমি, সময় ব্র্যাকেটে দিন। 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা 12 দিনে সারাই করে কতজন লোক লাগবে? 12 কিলোমিটার রাস্তা 6 দিনে সারাই করতে। সমস্যাটা লিখছি আমরা। 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা সারাই করতে সারাই করতে 12 দিন। আচ্ছা, লোকের 8 কিলোমিটার রাস্তা সারাই করতে 12 দিন সময় লাগে।
তাই না? 12 কিলোমিটার রাস্তা 6 দিনে সারাই করতে কতজন লোক লাগবে? এটা হচ্ছে সমস্যা আমাদের। এবার এই সমাধান করতে গেলে গণিতের ভাষায় এটাকে আমাদের এদিকে রাখবো। এই চলে আসছি সমাধানে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটাকে আমরা এদিকে রাখবো। রাস্তার দৈর্ঘ্য ব্র্যাকেটে কিলোমিটার, সময় ব্র্যাকেটে দিন, লোক সংখ্যা ব্র্যাকেটে জন। 8 কিলোমিটার রাস্তা 12 দিনে সারাই করতে লোক লাগে 40। 6 কিলোমিটার রাস্তা 6 কিলোমিটার না 12 কিলোমিটার রাস্তা 12 কিলোমিটার রাস্তা 6 দিনে সারাই করতে কতজন লাগবে? আচ্ছা ঠিক একই রকম দেখো, আর রাস্তা যদি স্থির থাকে তাহলে বেশি সময় যদি পাই তাহলে লোক কম লাগবে, আর কম সময় হলে লোক বেশি লাগবে, তাহলে বিপরীত সম্পর্ক। আবার সময় যদি স্থির থাকে, এবার রাস্তা যদি বেশি হয়, রাস্তা বেশি হলে লোক বেশি লাগবে, রাস্তা কম হলে লোক কম লাগবে, তাহলে সরল সম্পর্ক। দেখো সময় স্থির রেখে সময় স্থির রাখছি আমরা। আচ্ছা এটাকে আগে স্থির রাখছি, ঠিক আছে, এটাকে রাখতে প্রথম কোনো সমস্যা নাই। আচ্ছা এটা যখন রেখে দিয়েছি, সময় স্থির রেখে রাস্তার দৈর্ঘ্য বাড়ালে, যদি রাস্তা বাড়ে তো লোক বেশি লাগবে, তাহলে কি সম্পর্ক? অতএব সুতরাং রাস্তার দৈর্ঘ্য ও লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, তাই না? এবার উল্টা রাখো, রাস্তার দৈর্ঘ্য আমরা স্থির রাখবো, দৈর্ঘ্য স্থির রেখে সময় বাড়ালে, সময় যদি বেশি নিই তাহলে লোক কম লাগবে, লোক সংখ্যা কম লাগবে। আবার সময় কমালে লোক সংখ্যা বেশি লাগবে, তাহলে কি বিপরীত সম্পর্ক, তাই না? সুতরাং সময় ও লোক সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক। বুঝা গেল? তাহলে আমরা করছি ওই কি নিয়মে, 8 কিমি রাস্তা সারাই করতে, রাস্তা 12 দিনে সারাই করতে, তাই না? সারাই করতে রাস্তা 12 দিনে সারাই করতে লোক লাগে 40 জন। 8 কিমি রাস্তা 1 দিনে সারাই করতে লোক লাগে কতজন লোক লাগবে? 1 দিনে সারাই করতে যাচ্ছি, বেশি লোক লাগবে। আবার 1 কিমি রাস্তা 1 দিনে সারাই করতে কম লোক লাগবে, 40/8, ঠিক আছে না? এবার চলে আসছি আমরা 12 কিমি রাস্তা, 12 কিমি রাস্তা 1 দিনে সারাই করতে, দেখো 12 কিমি রাস্তা 1 দিনে আর বেশি লোক লাগবে, 40 গুণন 12 গুণন 12/8। এবার 12 কিমি রাস্তা কত দিনে? 1 দিনে ছিল, এখন 6 দিনে, তাহলে কম লোক লাগবে, 40 গুণন 12 গুণন 12/8 6, 6 দুগুণে 12 2,
2 4 8 4 4 240, তাহলে 12 আর 10 গুণ করলে হচ্ছে 120। তাহলে 120 জন লোক লাগবে। কতজন লোক লাগবে? অতএব 120 জন লাগবে। তো এই হচ্ছে আমাদের 213 পাতার সমস্ত অঙ্কের সমাধান। আজকে আমাদের ঐকিক নিয়মের সমস্ত অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে আছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।